সে তো নৌকা আমার বিরোধিতা হচ্ছে, কিন্তু আমি যখন বিপদে পড়ছি, আমার মৃত্যুর কথা হয়েছে, তখন সে অসুস্থ অবস্থায় দাঁড়াই দিছি। আরে লিয়াকত হাসান টাইম দাঁড়াইছো, বাহুবলের উপজেলা চেয়ারম্যান এখানে গেছি, বিভিন্ন জায়গার মানুষ এখানে দিচ্ছে। আর আমার কি খবর রে, আমি আমার নেতা হলে এখানে করতে পারছি না। আমি আজকে এখানে বসছি, যখন দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন, দেখুন আমি আর খাইরুনের অকতায় ওজন হইতো না 37 কেজি, আর বুট পাইছে 76,000। আমার মানুষে কইছে যে ফুটবল খেলা কিতা পারবো, আমি বুট পাইছি 98,000। লিয়ার কথা স্যার মানুষে বুঝালে এবার কেন বিচার করতে পারে, ভালো না তো বিচার এমনও করা মানুষে দিচ্ছে 80টার মধ্যে 70টা সেন্টারে ভাস করে দিয়েছে। বেটা নিবেলে বিচার ভাড়া না, সে অত সেন্টারে ভাস করলো হলে এর মানে সোনারঘাটের মানুষে আর এটা চায় না। সোনারঘাটের মানুষে চায় বদ্ধ লোক, শান্ত শিষ্ট লোক নেতা হইতো এলাকা। এটার ফল কেন আপনারা বাজার কমিটির আরেকটা কথা বল, আপনাদের দেখুন প্রতি সপ্তাহে যে আমি এখানে খেলা দেই, ফুটবল খেলা, আপনারা পাইবেন না এটা কোন খেলা খালি, এটা খেলাটা আমার অন্য জায়গা। কালকে খেলা আছে, মানুষ হচ্ছে মিনিমাম 10,000, আরো বেশি 15-20,000 মানুষ হয়েছে। আমার খরচ হচ্ছে কত জানেন? 70,000। কত খরচ হয়েছে? যারা আইছে এরা গাজীপুর থেকে আইছে, 70,000 টাকা আমার খরচ হয়েছে টোটাল খাওয়াইয়া টাওয়াইয়া। এই যে 20,000 মানুষ আছে, এই 20,000 মানুষে এই খেলা দেখার আওয়া যাওয়া কিনাঘাটা লইয়া আপনার বাজারে লাভ হয়েছে প্রায় 20 লাখ টাকা। এবার হিসাব দেখেন, যে বেটা বাড়িতে ছিল সিএনজি আইছে না, সিগুড়ার থেকে আইছে বেটা বাইক বুয়া টিভি দেখলো আইছে নি, চন্দ্রমূলায় বুঝি করছে নি, বাহুবল থেকে ওই মাধবপুর থেকে মিনিমাম অন্তত বাংলাদেশের থেকে 2,000 লোক আইছে, সিলেট থেকে আইছে, এরা কিতা দিয়ে আইছে, আইয়া 60 কিতা দিয়ে আইছে, সিএনজি দিয়ে আইছে, আইয়া আইছে 3টার সময়, বলে একটু আগে আইছি রে, সোনার বাংলাটা আমার কিছু খাইতো, এবার গুলো সিলেট খাইছে, সোনার বাংলা সেরা জন্য খাইয়ে টাকাটা খাওয়ার পকট গেছে, গেছে মাটো গিয়া ওই আইতাছি না, আমরা এখন শুরু হয়েছে না, বাধা বলা যায় 20 টাকা বাদাম দেয়, এই 20 টাকা খাওয়ার পকট গেছে। এবার শশা ওরা যায়, আজকে বড় গরম একটা শশা দেয়, এই শশা আইসক্রিম হয়ে গেল, টাকা হাত ধরে গেছে, সোনাগাড়ির ধরে গেছে। খেলা দেখিয়া আইসে আইয়া দেখে গাড়িগুলো হইতেছে না, মানুষ বেশি। আইয়া ভাই ওই আমার মাই যেমন জায়গায় খাবার নিতাম খামের গুড়ির লেগে খাবার, ওই আমায় গেছি এই ওই কিতার মধ্যে না গাউসিয়া নামাই গেছি, আমায় একটা শাড়ি কিনছে, টেকা খার পকট ঢুকেছে, টেকা আছে সোনারঘাটের বাইরে, আইয়া আমাইছে গুলানো। আপনারা যে আমার কই না রেবো ব্যবসা মান্দা রেবো, মানলে হইতো না, কেন বাইরের মানুষ আইনি, বাইরের মানুষ না আইলে ব্যবসা মান্দা হইব না, যে ভালো হইব নি। গিয়া দেখুন মাধবপুর হাজার হাজার শ্রমিক বাইরে, এরা নোয়াবাড়া টোয়াবাড়া লইয়া এরা তো হামমালাই দিছে, এরা এত অবস্থা ভালো যে লোকে মাধবপুরের আগে চিন্তা করতে ফুলারে বলাই দোকান না টাকা, এই লোকে আমার কয় লন্ডন বাড়াইতাম, লন্ডন তেহারা যা লাগে আমি দিব। এরা কত ডেভেলপ করছে, আমরা পারছি না। ঠিক আছে, এরপরে দেখুন আগামী 1 মাস পরে টুর্নামেন্ট দিতেছি, কিতা টুর্নামেন্ট, 64টা ডিস্ট্রিক্টে যাওয়ার দিব ফুটবল টিম করবার লাগে। ধরেন 30টা খেলা হইব, কয়টা খেলা হইব? ডিস্ট্রিক্টে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজারে, কিশোরগঞ্জে এইভাবে খেলা হইব। তাহলে আমার খরচ পড়বো মিনিমাম ধরেন 20 লাখ, আমার খরচ হইব কত?
কিন্তু এই 20 লাখে সোনারঘাটের বাজার রেডিয়া দিব মিনিমাম 10 কোটি টাকা। কত দিব? এই যে ক্যামেরা দেখতেছ, এরা খালি আমার বক্তব্য আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া খালা নাইজেরিয়া নাইব, সাদা আইব, ইটার সাথে আলাপ আলোচনা করিয়া বাজারে বানাইব 20 কোটি, এরা মিনিমাম 1 কোটি টাকা বানাইব। কত গেল? 21 কোটি। এটা কিন্তু সরকারের বরাদ্দ না, আরো বেশি, আরো বেশি। এই যে ক্যামেরা দেখতেছ, সবাই টাকা ইনকাম করতেছে। এইখানে এমনও ছেলে আছে বিদেশ খাতা যাইবার টিকিট রেডি বন্ধ আছে, এ ভাই আমি আর যেতাম না। এইটা বাদ দিয়া জিগাইলাম কত, 20 লাখ টাকা জমাই দিছি।